আসসালামু আলাইকুম। আহ, প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের প্রতি আমাদের একটা অ্যাডভাইস থাকবে বা গাইড থাকবে যে তোমরা ওই পার্টিকুলার চ্যাপ্টারটা তোমরা অ্যাকচুয়ালি কিভাবে পড়বা। ঠিক আছে? So, আমি ত্রিকোণমিতি নিয়ে একটু কথাবার্তা বলি, যেহেতু আমার ত্রিকোণমিতি ক্লাসটা চলতেছে। আমি একটু ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা তোমরা কিভাবে পড়বে সেটা নিয়ে আমি মূলত একটু কথাবার্তা বলি। হ্যাঁ, আহ, তোমাদের জন্য একটু গাইডলাইন আর কি, যে তোমরা এই চ্যাপ্টারটা কিভাবে পড়বে, কিভাবে নিজেদের আয়ত্তে আনবে। তো যখনই তুমি একটা কোর্স প্লেলিস্ট যাই বলো না কেন ইউটিউব থেকে এরকম ভিডিওর মাধ্যমে পড়তেছো, প্রথমত তোমার হচ্ছে গিয়ে ভিডিও চুজিং ভালো হইতে হবে। ঠিক আছে? যে তুমি কার কোর্স দেখতেছো, আসলে কার ক্লাস দেখতেছো। ঠিক আছে? ভিডিও চুজিং। এখন ওই যে ইউটিউব থেকে গিয়ে তুমি মনে করো একটা ফ্রি কোর্স পাইলা, ফ্রি কোর্স মনে করো যে পাইলা। এখন ওই কোর্সটা, আমি যদি ত্রিকোণমিতির কথা বলি, ত্রিকোণমিতির কোর্সটা মনে করো যে, তো আমি আমার ক্লাস দিয়ে যদি তোমাদেরকে এক্সাম্পল দেই, তো 6টা ক্লাস মনে করো আমি ত্রিকোণমিতির উপর নিব। ঠিক আছে? তো এই 6টা ক্লাসে কিভাবে পড়াবো ভাইয়া? 6টা ক্লাসে আমার পড়ানোর স্টাইল থাকবে হচ্ছে এরকম এরকম যে, মনে করো ফার্স্টে আমি বেসিক দিব। ঠিক আছে? ফার্স্টে বেসিক দিব, তারপর থিওরি আসবে, তারপর ফর্মুলা আসবে। ফর্মুলা কি? ডিরাইভেশন সহ, প্রতিপাদন সহ আমাদের ফর্মুলা আসবে। তো ওগুলো আমি দেখাবো। এগুলো দেখানোর পরে আমি চলে যাব হচ্ছে ডিরেক্ট ম্যাথ সলভিং এ। ঠিক আছে? এবং ম্যাথ সলভিং এর মধ্যে তোমাদের বইয়ে যদি কোনো পার্টিকুলার চ্যাপ্টার থেকে 20টা অঙ্ক থাকে, আমি অবশ্যই তোমাদেরকে 20টা অঙ্ক না দেখায় 12টা অঙ্ক দেখাবো। এবং মাঝখানে যে 8টা ম্যাথ বাকি থাকে, মাঝখানে যে 8টা ম্যাথ বাকি থাকবে, ওই 8টা ম্যাথ তোমাকে নিজে করতে হবে, সেলফ স্টাডি করে ওই 8টা ম্যাথ সলিউশন আনতে হবে। 8টার সাথে সাথে এই যে 12টা, ওগুলা করে তোমার টোটাল 20টা ম্যাথ শেষ করতে হবে। ঠিক আছে? তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা, তোমরা দেখবা যে তোমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে সেকশন ওয়াইজ থাকে। মনে করেন আমি ফার্স্টে দেখলাম যে আহ, 1 নাম্বার ম্যাথের আন্ডারে, তো দেখা যায় না, 1 নাম্বার ম্যাথের আন্ডারে সেইটু সে মনে করো যে 1 নাম্বার ম্যাথের আন্ডারে, 1 নাম্বার ম্যাথের আন্ডারে ক, খ, গ, এরকম 3টা ম্যাথ আছে। 2 নাম্বার ম্যাথের আন্ডারে এরকম মনে করো যে ক, খ, গ, ঘ, এরকম থাকবে। 3 নাম্বারের আন্ডারে হচ্ছে গিয়ে মনে করো যে 2টা থাকতে পারে, ক, খ। তো আমি কি করব? আমি এখান থেকে তোমাদেরকে সর্বোচ্চ গেলে 1 নাম্বার থেকে মনে করো 2টা করাবো, 2 নাম্বার থেকে 2টা করাবো, বা বেশি গেলে 3টা করাতে পারি, 3 নাম্বার থেকে 1টা করাবো। তাহলে যেগুলা করাইলাম না ভাইয়া, যেগুলা করাইলাম না, ক করাই নাই, ঘ করাই নাই, এখানে খ করাই নাই, এই 3টা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এবং সাথে আমি যেগুলা করাই দিচ্ছি এগুলো তো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কেন? কারণ আমি যেগুলা করাই দিচ্ছি সেগুলোই হচ্ছে কি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। আর বাকিগুলো তোমাদের নিজের ব্রেইন শার্প করতে হলে তোমাদেরকে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তো এরকম করে যদি 20টা অঙ্ক থাকে, আমি তোমাদেরকে 12টা করাই দিতে পারি, আর বাকিগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। সো ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা কিন্তু এভাবেই পড়তে হবে। হ্যাঁ, আগে প্রথমে বেসিকটা বুঝবা, থিওরি কি কি আছে বুঝবা, ফর্মুলা গুলা ডিরাইভেশন সহ বুঝবা। বোঝার পরে তারপরে একটা ম্যাথ কিভাবে কিভাবে একটা ম্যাথ, হ্যাঁ, স্ট্র্যাটেজি হচ্ছে, মানে তুমি যদি চাও যে অঙ্ক মুখস্থ না করে জাস্ট নিজের স্কিলের মাধ্যমে তুমি ম্যাথগুলো সলভ করবা, তাহলে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোচ। ঠিক আছে? যে এই চ্যাপ্টারের ম্যাথগুলাকে আমি যখন সলভ করব, কিভাবে অ্যাপ্রোচ করতেছি, আমি কিভাবে অ্যাপ্রোচ করতেছি, এবং ক্লাসে বোঝানোর সময় আমি তোমাদেরকে বলে দিব যে এভাবে অ্যাপ্রোচটা করবা। সো অ্যাপ্রোচ স্টাইলটা হচ্ছে কি আমি তোমাদেরকে ক্লাসে বলে দিব। ওই অ্যাপ্রোচ স্টাইলে তুমি যদি অ্যাপ্রোচ করো একটা ম্যাথে, তাহলে দেখবে যে ম্যাথটা আস্তে আস্তে অ্যান্সারের দিকে যাচ্ছে। ঠিক আছে? মানে হজবরল করা যাবে না, ল এই কাজটা করা যাবে না। ঠিক আছে? হজবরল করা যাবে না। সুন্দর মতো যেই স্টাইলটা বলবো, ওই স্টাইলে যখন ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারবা, শিখতে পারবা, তখন দেখা গেছে যে তুমি এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে, খুবই সহজ ম্যাথ, আস্তে আস্তে সলভ করে ফেলতে পারতেছো। সো ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা মূলত এভাবেই শেষ হবে। এবং আমি আশা করি ভাইয়া তোমাদের জন্য এই যে 6টা বা 7টা চ্যাপ্টার, আমি জানি না, আমি 6টার এক্সাম্পল দিছি, সো 6টা কিংবা 7টা এর মধ্যে হচ্ছে পুরো লেকচারটা আমি শেষ করে দিব। এভাবে এই জুন মাসের মধ্যে, আজকে তো জুনের 6 তারিখ, রাইট? জুনের 6 তারিখ, আমি জুন মাসের মধ্যে তোমাদের কয়টা চ্যাপ্টার শেষ করবো জানো? তোমাদের জন্য আমি শেষ করবো চ্যাপ্টার 9,
তোমাদের জন্য আমি শেষ করবো চ্যাপ্টার 10, তারপরে তোমাদের জন্য এরপরে শেষ করবো চ্যাপ্টার 11, এরপরে শেষ করবো চ্যাপ্টার 12, এরপরে শেষ করব তোমাদের জন্য হচ্ছে 13, 12 পড়বো না আমরা, 11 পরে 13 পড়বো, সরি 11 পরে 13 পড়বো, ঠিক আছে। 11 পরে আমরা 11 পরে 13 পড়বো, তারপর আমরা 16তে চলে যাবো। 5টা চ্যাপ্টার আমরা এই জুন মাসের মধ্যে শেষ করব, ঠিক আছে, এই ত্রিকোণমিতি সহ। তো এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার যখন আমরা শুরু করব, এর আগে আমি তোমাদের জন্য ছোট্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিব যে এভাবেই চ্যাপ্টারটা পড়ো, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক মনে হবে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে। ভালো মতো পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।